নির্ধারিত সময়ের চেয়েও আগে একটু একটু করে ডুবছে কলকাতা। ভবিষ্যৎবাণী পাওয়া গিয়েছিল অনেক আগেই। তাহলে কি বিপদ একদম আসন্ন? কি হবে কলকাতাবাসীর? গোটা পৃথিবী জুড়ে দ্রুত পরিবর্তন হচ্ছে আবহাওয়ার, জানিয়ে চিন্তায় গোটা বিশ্ব। গ্লোবাল ওয়ার্মিং এর ফলও পাওয়া যাচ্ছে হাতে নাতে। ধীরে ধীরে পৃথিবীর জলস্তর বেড়েই চলেছে, যার জেরে শঙ্কায় ডুবে অনেক দেশে। বাদ নেই আমাদের দেশ ভারত সহ কলকাতাও। এনটিইউ এর তথ্য ভয় ধরাচ্ছে আমাদের কলকাতাবাসীর মনেও। 2014 থেকে 2020 মধ্যে প্রতি বছর 0.01 সেন্টিমিটার থেকে 2.8 সেন্টিমিটার করে ডুবে যাচ্ছে আমাদের প্রাণের শহর। সবচেয়ে খারাপ অবস্থা ভাটপাড়ার। প্রতি বছর প্রায় 2.5 সেন্টিমিটার এলাকা একটু একটু করে চলে যাচ্ছে জলের নিচে। প্রায় 1 কোটি মানুষ এইসব এলাকায় বাস করেন। বিকল্প বাসস্থানের বন্দোবস্ত না করলে ভবিষ্যতে এই মানুষদের গৃহহীন হতে হবে। আর গৃহহীন হতে হবে খানিকটা জাকার্তার মানুষের মতো। আশঙ্কা সিঙ্গাপুরের সংস্থার রিপোর্টে। বিশেষজ্ঞদের বক্তব্য, এর মূল কারণ কোনো পরিকল্পনা ছাড়াই ভূগর্ভস্থ জল অত্যাধিক খরচের প্রবণতা। এছাড়াও নতুন বাড়ি ফ্ল্যাট তৈরি, অবৈজ্ঞানিক উপায়ে খনিজ উত্তোলন, ভূমিক্ষয়ের জন্য এইসব এলাকার জমি জলের নিচে তলিয়ে যাচ্ছে। ভবিষ্যতে এখানকার মানুষদের শুধু এলাকা ছেড়ে চলে যেতে হবে তাই নয়, বাড়বে ভূমিকম্পের প্রবণতাও। গবেষকরা বলছেন, জনবিস্ফোরণের জন্য গৃহস্থ বাড়িতে জলের ব্যবহার বাড়ছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মাটির নিচ থেকে জল তোলার প্রবণতা। 48টি শহরের মধ্যে অন্তত অর্ধেক শহর দ্রুত ডুবছে শুধুমাত্র এই কারণে। ভূগর্ভস্থ জল ক্রমশ কমতে থাকায় মাটি আরও বসে যাচ্ছে এবং এই শহরগুলি দ্রুত তলিয়ে যাচ্ছে জলের নিচে। কলকাতা ছাড়াও ভারতীয় শহরের মধ্যে বিপজ্জনক শহরের তালিকায় রয়েছে চেন্নাই, আহমেদাবাদ, মুম্বাই ও সুরাট। চেন্নাইয়ের কয়েকটি এলাকা প্রতি বছর প্রায় 4 সেন্টিমিটার করে তলিয়ে যাচ্ছে। 1.5 কোটি মানুষ নিজেদের বাড়ি জমি হারাবেন ভবিষ্যতে। তবে সবচেয়ে খারাপ অবস্থা আহমেদাবাদের। প্রতি বছর 5 সেন্টিমিটারের বেশি জমি তলিয়ে যাচ্ছে সমুদ্রে। ভবিষ্যতে 50 লক্ষ মানুষকে নিজের বাড়িঘর ছাড়তে হতে পারে। গবেষকদের বক্তব্য, দ্রুত স্থানীয় সরকার জলের জন্য বিকল্প উৎসের খোঁজ শুরু না করলে বা বৃষ্টির জল ধরে রাখার মতো প্রকল্পে গুরুত্ব না দিলে ভবিষ্যতে হো চি মিন বা জাকার্তার মতো শহর জলের তলায় চিরতরে ডুবে যাবে। অন্যদিকে আশা জাগাচ্ছে জাপানের টোকিওর মতো শহর। তালিকায় একসময় এই শহরের নাম থাকলেও শুধুমাত্র মাটির নিচ থেকে জল তোলায় কড়া নিয়মকানুন লাগু করায় জাপানি বিপদ এড়াতে পেরেছে। ভবিষ্যতে টোকিওকে মডেল করে বাকি শহরগুলি এগোনো উচিত, এমন বক্তব্য গবেষকদের। ফেরো রিপোর্ট, টক টু টাইম।